খুলি আল্লাহ তুমি মহান ভারী। নবীর রওজায় সালাম দিয়ে আমি শুরু করতে চাই। ও সালাম মা বাবাকে, দেশবাসীর দুয়া নিয়ে আমি বলবো ধীরে ধীরে। আজব ঘটনা দেখতে মিস করবেন না। গীতি রচনায় রুবেল মিয়া হাইরে নিবেন তার সালাম। ও আমি বাদশাহ সরকার ভাই, মূল কাহিনী সুরে সুরে এবার আমি বলে যাই। এই কাহিনীর প্রযোজনা করলেন হুসেন মিউজিক বিডি, পরিচালক নূর মুহাম্মদ ভাই। ধীরে ধীরে মূল ঘটনা এবার আমি বলে যাই। ও আলম কাঠুরিয়া ভাই, কাজের ফাঁকে বাঁশি বাজায় তার সুখের সীমানা। নদীর ঘাটে আলম একদিন সে বাজায় তার বাঁশি, বাঁশির সুরে মন উদাসী। নাগিনী কই কোথা থেকে এলো এই বাঁশির সুর। ও নাগিনী গেল তার কাছে, আলম দেখে ভয় পেয়ে সে যেতে চাই চলে। সাধারণ এক মেয়ে সেজে নাগিনী গেল তার কাছে। নাগিনী বলে আলমকে, বাজাও বাঁশি ও গো আলম আমি নাচবো বাঁশির সুরে। ও আলম বাজায় বাঁশের বাঁশি, ঝুমুর ঝুমুর নাচে নাগিনী দেখেন গো সবাই। নাগমহলে এসে নাগিনী হাই স্বপন সে দেখে আলমকে
মেয়েটি যে কে তাকে ভালো লেগেছে, তাকে দেখার জন্য আলম আবার বাঁশি বাজাইছে। ও বাঁশির সুরে কালনাগিনী তাহার সামনে এসে দাঁড়াইছে, ভয় পেল রে। কালনাগিনী বলে মানব তুমি বাজাও তোমার বাঁশি, বাঁশির সুর ভালোবাসি। কালনাগিনীর ভয়ে আলম তার হইছে কাম সারা। ও আলম বলে যে তাকে মাফ করিবেন মা জননী, বাঁশির সুর তো উঠে না। রাগে কালনাগিনী তাকে তখন সুবল দিতে যায়, নাগিন তখন দেখতে পায়। নাগিনী এসে তখন তার আলমকে বাঁচায়। ও আলম ভয়ে বাড়ি যায়। এই দিকেতে দুই নাগিনী যুদ্ধ করে তখন হায়। কালনাগিনী হেরে গেল বলে ছাড়ব না তোকে, আমি দেখে নিব রে। নাগিন তখন মুস্কি হাসি দিয়েছে চলে যায়। ও কালনাগিনী তখন হায় রসিক বাইদার কাছে গিয়েছে সব খুলে কয়। রসিক বাইদা বলে আমি তোমার ইচ্ছা পূরণ করব, আমার কথা যদি শুনো। কালনাগিনী বলে আমি আপনার শুনবো সব কথা। ও বাচ্চা খুশি হলো রে, বলে এবার নাগমণি আসবে এবার আমার হাতে। নাগিনী তার স্বর্ণ মহলে বসে ভাবে আলমের কথা, আজকে করব আমি
নাগিনী আসবে আজকে সে আলমের কাছে রে। তখন আলমের বাড়ির পিছে বসে রয় নাগিনী কখন আসবে হায়। নাগিন তখন এলো হায় তার বাড়ির সামনে রে। ও ডাকে আলম বলে রে, এমন সময় মরণ ভীম বাজায় রসিক বাজারে। সামনে বাজা পিছে কাল নাগিনী, নাগিনী নিরুপায় বাঁচার নাই তার উপায়। এমন সময় আলম একটা লাঠি হাতে নিল রে। ও বাজার মাথায় বাড়ি দেয় ভীম ফেলিয়ে বাজা তখন সে মাটিতে পড়ে যায়। নাগ নাগিনী ইচ্ছে মতো তখন মারে কাল নাগিনীকে। কাল নাগিনী পালাই গেল রে। নাগিনী বলে আজকে আমায় আলম বাঁচালে তুমি। ও বলো চাও কি তুমি? আলম বলে নাগমহলে আজ যেতে চাই আমি। নাগমহলে এলো আলম সে অনেক খুশি হয়। নাগিনী হাসে শুধু হায়, বলে আজকে করব মিলন আমি মানবের সাথে। ও নাগিনী আলমকে নিয়ে নাগমহলে করলো মিলন তারা সারা রাত ভোরে। জাদুর আয়নাই কাল নাগিনী হাই সবই সে দেখলো। রেগে আগুন
নিয়ে তখন আকাশে উড়েছে আলম খুশি হয় রে নিজের আস্থায় এসে পড়ি তখন রূপ বদল করে ও গেল কাল নাগিনী হয়ে আলম দেখে দিশে হারা হয় করবে কি উপায় এইদিকে রসিক বাদ্যা ছবি দেখতে সে পেল তাহার হাতের তালুতে বলে এবার নাগমণি আসবে এবার আমার হাতে ও কাল নাগিনী আলমকে খাটের উপর শুয়ায় মিলন করবে তাহার সাথে রে এইদিকে নাগিনী খুঁজে তাহার আলমকে ও সে কোথায় গেল রে জাদুর কুয়ায় দেখে আলম আসে কাল নাগিনীর কাছে ও তাকে দূর করে সে খাটের উপর শুয়ায় আলমকে নাগিনী যায় রে গে আলম বলে কাল নাগিনী তুমি ছেড়ে দাও আমায় তোমার কাছে ক্ষমা চাই কাল নাগিনী জোর করে তাহার সাথে মিলন করে ও এমন সময় নাগিনী কাল নাগিনীর আস্থানায় সে হামলা চালায় রে তাদের মাঝে যুদ্ধ হয় দেখেন কেউ তো হারে না প্রেম মানে না বাধা তারা দুজন যুদ্ধ করে হায় আলম কি যে করে ও কাল নাগিনীর গলাতে জুড়ে একটা চিবি দিল নাগিনী মরে যায় নাগিন জাদুর আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলে কাল নাগিনীর দেহখানা নাগিনী হাই খুশি হয়ে আলমকে নিল তাকে বুকে ও নাগিনী স্বর্ণ মহলে এলো তারা দুজন
পিছন ফিরে আলম অনেক খুশি হয়। দেখে আইনাতে রেগে যায় সে ফুলে, রসিক বাইদা স্বর্ণমহলে গেল নাগমণির আশায়। ও গেটের বাহির থেকে সে নাগিনীর নাম ধরে ডাকে, তখন এলো নাগিনী বাইরে। নাগিনী কয় ও বাইটা তুমি কেন এলে যে মরিতে আমার স্বর্ণ মহলে। রসিক বাইটা বলে মরতে নয় এসেছি যে মারিতে। ও বাইটা করি চালান দিয়ে নাগিনীকে সাপ বানিয়ে সে ধরে গেল নিয়ে। বাইদার বাড়ি এসে তখন সে সবাইকে ডাকে, বলে আজকে খেলা হবে। নাগিনীর নাচ দেখাবো আজ আমি সবাইকে। ও সবাই খুশি হয়ে বলে তাড়াতাড়ি দেখান খেলা আজ দেখবো মন ভরে। এইদিকে ঘুম থেকে আলম উঠিল, সে নাগিনীকে ডাকিল। আলমের ডাকে সারা দিল না নাগিনী তখন হায়। ও নাগিনী কোথায় গেল হায়, ডাক শুনে না এদিক ওদিক খুঁজে না পেয়ে নাগিনীকে হায়। রসিক বাইদা সাপ বানিয়ে নাগিনীকে বাঁচাই, সবাই চেয়ে দেখে হায়। নাচতে নাচতে নাগিনী হাই মাটিতে ডলে যায়। ও বাইদা বুঝতে সে পারে নাগিনী ক্লান্ত হয়ে সে নাচতে পারে না। এইদিকে মানব সন্তান তার
আবার স্বর্ণ মহলে সে কেমন করে যাব দেশে কেমন করে যাব দেশে আমায় রাস্তা দেখাও রে ওই এমন সময় জাদুর কাঠি বলে আমার পিঠে বসো আমি যাব তোমায় নিয়ে সে বসে আসবে নিজের দেশে রে আলম বলে নাগিনী কোথায় তার কাছে যাও নিয়ে ও লাঠি বলে ঠিক আছে নাগিনী কোথায় আমি দেখি রে কোথায় গেল সে রে নাগিনীকে মানুষ বানাই বলে রসিক পায়দারে এবার হাসি মুখে রে নাগমণিটা নিয়ে দাও আমায় চলে যাই রে ও নাগিনী বলে গো তারে নাগমণি না দিলে আমি যাব প্রাণে মারা তখন রে ভালো লাগে না তাহার ঘরে দরিয়া জোর করে নিবে মনি তখন আলম এলো রে ও জাদুর লাঠিকে বলে পায়দার বংশ দাও তুমি আজ শেষ করে রে জাদুর কাঠির জাদুর পাওয়ার তখন কাঠি দেখালো সবাইকে পুরে মারিল নাগিনী এসে বলে আলম তোমার অনেক ধন্যবাদ ও মানব চাইলে তুমি রে সারা জীবন আমার সাথে পারো থাকতে রাজমহলে আলম তখন রাজি হলো নাগিনী অনেক খুশি হয় তাকে মহলে নিয়ে যায় এই কাহিনী এখানে এবার ইতি দিয়ে যায় ও আমি বাদশাহ সরকার ভাই গীত রচনায় রুবেল মিয়া হাইরে নি
দিবেন তার সালাম।